2022 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ক্ষত এখনও শুকায়নি লিভারপুল সমর্থকদের। থিবো কর্তোয়ার একের পর এক অতিমানবীয় সেভ শিরোপা বঞ্চিত করে অলরেডসদের। বেলজিয়ান এই গোলরক্ষক আরও একবার দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ালেন লিভারপুলের। প্রথমার্ধে 4টি, দ্বিতীয়ার্ধের শুরুতে আরও 2টি। তবে অ্যানফিল্ডে কর্তোয়ার সেই দেয়ালে চির ধরান আলেক্সাস ম্যাক আলিস্টার। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল ও রিয়াল মাদ্রিদের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ভক্তরা এই দুই জায়ান্টের লড়াইকে ইউরোপিয়ান ক্লাসিক বলে ডাকে। তবে সম্প্রতি ফর্মে দারুণ ছন্দে ছিল রিয়াল মাদ্রিদ, অন্যদিকে হারের বৃত্তে বন্দী ছিল লিভারপুল। তবে মঙ্গলবার রাতের ম্যাচে দেখা গেল ভিন্ন চিত্র। নিজেদের ডেরা অ্যানফিল্ডে রিয়ালের রয়্যালিটিকে স্রেফ উড়িয়ে দিয়েছে ইংলিশ জায়ান্টরা। বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণ আর শটে নাস্তানাবুদ করে দিয়েছে স্প্যানিশ জায়ান্টদের। কর্তোয়া অতিমানবীয় সেভগুলো না দিলে ব্যবধান আরও বড় হতে পারত। ম্যাচের ডেডলক ভাঙে 61 মিনিটে জুড বেলিংহ্যামের ভুলে। ডিবক্সের কাছাকাছি জায়গায় গ্রাভেনবার্গসকে ফাউল করেন ইংলিশ মিডফিল্ডার। সেখান থেকে ডমিনিক সবোসলাইয়ের নেওয়া দুর্দান্ত ফ্রিকিক ম্যাক আলিস্টারের মাথা ছুঁয়ে ঢেউ তোলে জালে। আলিস্টার হেড করার সময়ও তাকে অনসাইডে রাখতেও সাহায্য করেছিলেন জুড। আর এই একমাত্র গোলটাই গড়ে দেয় ম্যাচের ফলাফল। রিয়ালকে 1-0 গোলে হারায় লিভারপুল। একই সময় চলা রাতের অন্য ম্যাচের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজিকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। পার্ক দে প্রিন্সেসে ফরাসি ক্লাবটির বিপক্ষে মাঠে নামার আগে মৌসুমের শুরু থেকে টানা 15 ম্যাচ জয়ের রেকর্ড নিয়েছিল বায়ার্ন। পিএসজিকে 2-1 গোলে হারিয়ে রেকর্ডটি 16 ম্যাচে উন্নীত করেছে জার্মান ক্লাবটি। চতুর্থ ও 32তম মিনিটে গোল করে বায়ার্নকে 2-0 গোলের লিড এনে দেন লুইস দিয়াজ। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে আশরাফ হাকিমিকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই কলম্বিয়ান ফরওয়ার্ড। দ্বিতীয়ার্ধে 10 জনের দলের বিপক্ষে 72 মিনিটে একটি গোল শোধ করেন জোয়াও নেভেস। তবে তা ম্যাচের ভাগ্য নির্ধারণে কাজে আসেনি। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।